জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা চেয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উভয় দলই মনে করে নির্বাচন কমিশন সংস্কার জরুরি এবং বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টা পক্ষপাত দুষ্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দল দুটির নেতারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 নেতা। নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না, এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সেই ব্যাপারে সহায়তা করছে। ফলে এভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই সনদ, নির্বাচন কমিশন সহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি, উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে। আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন, সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন, এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। দুই দলের নেতারাই বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি হয় বা অনিশ্চয়তা দেখা দেয়, তাহলে দলগুলো সহ অন্তর্বর্তী সরকারকেও সেই দায় নিতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।